ঘাটি কচুর রেসিপি তো অনেকভাবে খেয়েছেন বন্ধুরা। কখনো কি হাতে মেখে ঘাটি কচুর রেসিপিটি তৈরি করে দেখেছেন? নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো ঘাটি কচুর দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। হাতে মেখে টক দইয়ের সাথে ঘাটি কচুরের অসাধারণ রেসিপিটি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ঘাটি কচুগুলোকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা তোমরা যেরকম পছন্দ করো সেরকম অনুযায়ী কিন্তু দিবে। এরপর আমি এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আধা চা চামচের অর্ধেক, আধা চা চামচের চাইতে কম। এরপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 2 চা চামচ বেসন। সবগুলো উপকরণ দিয়ে আমি এখন এটাকে ঘাটি কচুর সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখানে আমি অল্প পরিমাণে একটু জল দিয়েছি যেন খুব ভালোভাবে সবটা মিশে যায়, তার জন্য খুবই অল্প পরিমাণে দিয়ে খুব ভালোভাবে দেখো একটা চামচের সাহায্যে আমি কিন্তু মেখে নিচ্ছি। আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু মেখে নিয়ে। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। আর এই মশলাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো একটা, কাঁচা লঙ্কা দিয়েছি 4-5টা, আর দিয়েছি অল্প একটু আদা দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। এরপর আমি একটা কড়াইতে তেল দিয়ে ঘাটি কচুগুলো দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে এখন ভেজে নেব। দেখো ঘাটি কচুগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। একটা চাকনের সাহায্যে আমি সবগুলো ঘাটি কচু নামিয়ে নেব। ঘাটি কচুগুলো কিন্তু আমার পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। একটা থালায় আমি এখন সবগুলো ঘাটি কচু নামিয়ে নিচ্ছি। এই ঘাটি কচুর সাথে কিন্তু বন্ধুরা আমি আলুও ব্যবহার করবো। এখানে আমি ছোটো সাইজের 2টো আলু দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু আলুটা স্কিপও করতে পারো, কিন্তু আলুটা দিলে বেশ ভালো লাগবে। এরপর আমি আলুগুলো দিয়ে এগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুগুলোকেও কিন্তু নামিয়ে নেব। সবগুলো আলু নামিয়ে নেওয়া হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিব হচ্ছে আধা চা চামচ গোটা জিরে, আর দিব 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিব এলাচ আর গরম মশলা দিয়ে এটাকে আমি 15 থেকে 20 সেকেন্ড একটু হালকা ভেজে নেব। ভেজে নিয়ে যে মশলাটা তৈরি করে রেখেছি ওই মশলাটা এর সাথে এখন আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে হালকা একটু এটাকে জল দিব খুবই অল্প পরিমাণে, দিয়ে এটাকে এখন আমি কষিয়ে নিব। নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটা আমি কষিয়ে নেব। এই পাকে আমি এখানে আর একটুখানি মশলা তোমাদেরকে তৈরি করে দেখাবো। এখানে দেখো একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 4 চা চামচ পরিমাণ টক দই। তারপরে এর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে আধা চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব আধা চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিব আধা চা চামচ করে ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদের জন্য আধা চা চামচ চিনি। কারণ যেহেতু আমি টক দইটা ব্যবহার করছি তার জন্য চিনিটা দিলে তরকারির স্বাদটা কিন্তু পারফেক্টভাবে থাকবে আর দুর্দান্ত লাগবে। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ওই মশলার সাথে এখন দিয়ে দেব। দেখো মশলাটা কিন্তু বন্ধুরা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর সাথে তৈরি করে রাখা মশলাটাও কিন্তু দিয়ে দেব। সবগুলো মশলা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে এটাকে এখন আমি আবারও কষিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসটা কিন্তু আমি একদম পুরোপুরি লো করে দিয়েছি বন্ধুরা। এরপর দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এখন আমি ভেজে রাখা ঘাটি কচু আর আলুগুলো সবগুলো দিয়ে দেব। সবগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে আবার আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমার চ্যানেলে যারা আজকে নতুন বন্ধু আছো প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে। আর তোমাদের সুন্দর একটি কমেন্টে বলে যাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আমার চ্যানেলে আরও অনেক রকম ভিডিও আছে বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। এরপর দেখো খুব ভালোভাবে কিন্তু এটা আমার কষানো হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ।
এটাকে কিন্তু একটু সময় ধরে ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নেবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো জল। এখানে আমি কুসুম গরম জলটাই ব্যবহার করেছি। জল পরিমাণ মতো জলটা দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 6 মিনিটের জন্য। ঢাকা দিয়ে রাখছি 6 মিনিটের জন্য। ফিরে আসছি 6 মিনিট পর। 6 মিনিট পর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু বন্ধুরা এটা ফুটে উঠেছে। আর পারফেক্টভাবে কিন্তু ঘাটি জলে সব কিছুই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। আর একদম শেষে এখন আমি এতে দিয়ে দিব হচ্ছে আধা চা চামচ, এর চাইতেও কম একটু গরম মশলা গুঁড়ো। খুবই কম পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু বন্ধুরা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আজকে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবে। আর এখন দেখো রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট। এখন আমি একটা বাটির মধ্যে সবগুলো নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপির সাথে। এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।